দেখবেন শায়না জি নিজের চেহারা দেখবেন না আমার স্বামীর চয়েস আছে, আলহামদুলিল্লাহ। পাম দিবেন, প্রশংসা করবেন, তুমি আমার চোখে আকাশের চাঁদনি। কথা বলছেন না? দেখবেন খুব খুশি, তুমি আমার চোখে দারুণ সুন্দরী। দেখবেন শায়না জি নিজের চেহারা দেখবেন না আমার স্বামীর চয়েস আছে, আলহামদুলিল্লাহ। তো এরকম শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা কিন্তু নিজের বউ, পরের বউ না। আবার মেয়েরা সোজা জাত না বাঁকা জাত? সোজা জাত না বাঁকা জাত? খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাত দিয়া। সোজা করবেন কেমন? বেঁকে চলে যাবে আরেক দিকে, শুনবে না কথা। আল্লাহ পাক বানাইছে যে ওরকম করে, হাদিস সোজা হবে না। এজন্য তাদের সঙ্গে বসবাস করতে গেলে ধৈর্যের মানসিকতা নিয়ে চলতে হবে, রাগ করা যাবে না। এক বেগুন কিনতে যদি আপনি ভুল করেন, এটা নিয়ে আধা ঘন্টা ওয়াজ করা যায়। তাদের ওয়াজ কিন্তু ঘন ঘন একই কথা 14 বার করে, আসলে না বলেন তো? এটা মেয়েদের নেচার। আল্লাহ পাক ওইরকম করে না বানালে তারা মহিলা হতো, আলহামদুলিল্লাহ বলেন। বানাইছে মেয়েরা এটা করে। এটা বেগুন কিনতে একটু ভুল হয়ে গেছে, বেগুনের তো পোকা ধরা মুশকিল, মানে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। পোকা ঢুকছে কখন টের পাওয়া যায় না। বেগুন উপরে সুন্দর দেখে নিয়ে চলে আসছে, বটিতে কোটা মাত্রই পোকা বের হয়েছে, কপালে হাত দিয়ে বউ কয় আমার সংসার শেষ। কি কথা কি বুঝতেছেন? এই পোড়া পোকা বেগুনের তাফসীর হয় আধা ঘন্টা। একটা জরিপ এসেছে, সারাদিন পুরুষ কথা বলে 2000 শব্দ, আর মেয়েরা কথা বলে বেশি না, মাত্র 5000 শব্দ। তাহলে কয় হাজারের বেশি হলো? 3000। এই জন্য এই বিষয়গুলো মাথায় নিয়ে তাদের সঙ্গে চলতে হবে। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ব্যবস্থাপনাটাকে সুন্দর করে আপনাকে চালাতে হবে। কোনো হট্টগোল করা যাবে না। পাম দিবেন, প্রশংসা করবেন, তুমি আমার চোখে আকাশের চাঁদনি। কথা বলছেন না? দেখবেন খুব খুশি, তুমি আমার চোখে দারুণ সুন্দরী। দেখবেন শায়না জি নিজের চেহারা দেখবেন না আমার স্বামীর চয়েস আছে, আলহামদুলিল্লাহ। তো এরকম শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা কিন্তু নিজের বউ, পরের বউ না। আবার মনে যেন থাকে, আবার হ্যাঁ নিজের বউ। কিন্তু এখন নোংরামি সমাজে আছে না নাই বলেন তো? এগুলো নোংরামি করা যাবে না। আমার ভাইয়েরা, আমার নবীজির চাইতে ওই দুইজনের আওয়াজ যখন বেশি হয়ে গেল, আমার নবীজি চুপ মেরে গেলেন। আয়াতটা নাজিল হলো, যদি তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের চাইতে যদি বেশি হয়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো কাট করে দেওয়া হবে। তাহলে আদবের খেলাফ হলে সব আমল শেষ, ঠিক কি না? আদবের খেলাফ হওয়া যাবে না, সমস্ত আমলগুলো কাট করে দেওয়া হবে, সব শেষ হয়ে যাবে। ওমরে ফারুক সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে এত আস্তে কথা বলতেন, রাসূল বলতেন ওমর কি বললা আবার বলো তো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বলতেন, ফিসফিস করে বলতেন। আর ওমরে ফারুক মনে মনে চিন্তা করতেন, জোরে বলতে নিয়ে কোন পেঁয়াজ যেন লেগে যায়। এই আয়াতটা যারা হজে গেছেন, যারা হজ করেছেন, রাসূলুল্লাহর কবর যারা জিয়ারা করেছেন, এই আয়াতটা নবীর কবরের সামনে, ওমরে ফারুকের কবরের সামনে আয়াতটা লেখা আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা হুজরাতটা দিয়েছেন আদব ঠিক করার জন্য। 8টি বিষয়, 9টি বিষয় আছে সামনে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। শুরু করি জোরে বলি ইনশাআল্লাহ। একজন আমি যেতে দেব না, কেউ যাবেন না। আমি যেতে দেব না কেন বললাম জানেন? মহব্বতে বললাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলছেন মুমিনরা কেমন হবে? মুমিনরা হবে পরস্পরের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আল মুমিন কামিরাতিল মুমিন, মুমিন হবে মুমিনের আয়নার মতো। কিসের মতো বলেন? যে বন্ধু আমার দোষগুলো আমার সামনে বলবে, আমি তাকে বুকে আলিঙ্গন করব। আর যে মুমিন আমার আড়ালে গীবত করবে, তখন মনে মনে ভাববো সে আমার গুনাহগুলো তার দিকে টেনে নিচ্ছে।
তার সঙ্গেও কিছু করার দরকার নাই। আবার সত্যিকারের বন্ধু তো সেই যে বন্ধু বন্ধুর দোষটাকে ধরে সামনেই বলে ফেলবে, বন্ধু তোমার এই দোষটা তুমি ঠিক করে নাও। যার দোষ ধরবে সেও খুশি মনে এটা গ্রহণ করবে, যে বলবে তার সংশোধনের জন্য তাকে বলবে, এর মধ্যে কল্যাণ আছে না নাই? কিন্তু আজকে দোষ ধরা বেশি না সংশোধন বেশি? বলেন বলেন বলেন। আল্লাহ কত সুন্দর করে আদবগুলো শিখায় দিচ্ছেন। সংশোধন হয়ে যাও, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। সাহাবীদের ভিতরে কি ভ্রাতৃত্ব ছিল, বউ পর্যন্ত আরেকজনের জন্য দিতে প্রস্তুত ছিলেন। হয়তো আশ্চর্য হবে, হুজুর বউ আবার দিতে কেমনে প্রস্তুত তারা ছিল? লম্বা একটা ঘটনা আছে, বলবো নাকি? আচ্ছা, বারবার এই জন্য বলছি, বেশি কষ্ট দেব না। 11:15 বাজে, ঘড়ি দেখবো? খুলে রাখবো? দেখবো না? আচ্ছা, দেখলাম। দেখেন আরেকজন কয় ফজর। শুনবেন? সবাইকে ফজর পর্যন্ত শুনবেন? সবাই থাকতে রাজি আছেন? থাকেন, আমি চলে যাবো না। কত সুন্দর মানুষ, তাই না? আবেগী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আপনার এলাকার মানুষ কত সুন্দর। আপনি দাঁড়িয়ে রেখে দেন, সুন্দর হয়। হ্যাঁ, তাই না? এটা রাখলে সুন্দর লাগবে না? এত সুন্দর চেহারা দেখেন, নাকটা কত লম্বা নাক। আলহামদুলিল্লাহ বলেন। চায়নার মতো নাক না, কিন্তু সুন্দর নাক, সুন্দর চেহারা। নূরুন আলা নূর। বলি আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা এই কাতারে সব দাড়ি দেখব, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। দাড়িতে নূর আছে না নাই? দাড়িতে বরকত আছে না নাই? দাড়িওয়ালা ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু। তার চাইতে মডেল কেউ আছে? আর এখনকার মডেল তো শীত হয়ে গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে। আছে না নাই? রাসূল যা খেতেন আমরা তা খেতে পারি না। আমি এবার যা প্র্যাকটিস করলাম, রাসূল উটের দুধ খেয়েছেন, উটের দুধ। আমি ভাবলাম যে এবার উটের দুধ খাবো। যাই করলাম কি, মক্কায় ঢুকে চলে গেলাম পাহাড়ি অঞ্চলে, উটের কিছু দুধ নিয়ে আসলাম। ওরে বাপরে, যা গরম! ওটা খাওয়ার জন্য এরকম এই দুর্বল মার্কার স্টমাক দিয়ে কাম হবে না, শক্তিশালী স্টমাক লাগবে। উটনির দুধ দারুণ শক্তিশালী একটা পানীয়। আল্লাহু আকবার। রাসূল যা খেতেন আমরা তা খেতে পারি না। রাসূল যা খেয়েছেন, খাওয়ার দরকার আছে। শুধু না খায় থাকছেন, এই ওয়াজ শুনে লাভ নেই। খাইছেন, কারণ খাইতে হবে, বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। রোজা রাখাও ফরজ, রোজা ভাঙ্গাও ফরজ। রোজার মাসেই যুদ্ধ হয়েছে বদর, রোজার মাসেই বিজয় হয়েছে ফতেহ মক্কা। আল্লাহু আকবার। বড় দুইটা বিজয় এসেছে কোন মাসে? রমজান মাসে। আর আমরা এতগুলো রমজান পার করলাম, কোন বিজয় নাই। আল্লাহ কায় রোজা কবুল হয় নাই, ঠিক কি না? আর সাহাবীরা মাত্র 16 রোজা রেখেছেন। কয় রোজা? 16। 17তম দিনে রোজা ভেঙে যুদ্ধ করে, খাদ্য খেয়ে, বাতিল শক্তির মোকাবেলা করে বিজয়ের পতাকা পথ করে উড়িয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা আসে, কত কথা কোন দিকে যায়। এক রাত পাইছি তো একটু একটু করে সব জায়গা থেকে একটু একটু করে বলতেছি। আজকে ক্যামেরাও অনেক এসেছে, এরা দেখেন না কত সোহ ক্যামেরা আমার দিকে ছায়া আছে। ভাবতেছে মানে আমি তো এটাকে বলি কিরামুন কাতিবিন, সব রেকর্ড হয়ে যাচ্ছে, কোথাও কোনো মিসিং নাই। তাহলে এরা যদি দুনিয়ার বুদ্ধি দিয়ে যদি এরকম রেকর্ড হয়, আমার তো রেকর্ড করার জন্য আল্লাহ নাই, আছে না নাই? আল্লাহর রেকর্ড আরো দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? দারুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যা করো সব অটো রেকর্ড। কোথায় যাবা? পালাবা? এই যে নখের আগাটা দিয়ে রাখছে, যেদিকে যাও বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা। চীনে যাবেন, ইমিগ্রেশন ক্রস করবেন, ফিঙ্গারপ্রিন্ট যদি না মেলে ওই জেলখানে দেব, ঠিক কি না? হবে না। নোক সিগন্যাল দেবে আপনার প্রিন্ট মিলছে, বাস ওকে। প্রিন্ট মিলবে না, আপনার আউট, আপনি ওখান থেকে ওখানে আপনি টিকতে পারবেন না, মিলবে না, হবে না। প্রত্যেকটি নখকে আল্লাহ পাক স্বতন্ত্র করে বানিয়েছেন। 5টি অঙ্গের সঙ্গে কোন অঙ্গের, পৃথিবীর কোন অঙ্গের মিল নাই। চোখ, কারো চোখের সঙ্গে কারো চোখের মিল নাই। আই প্রিন্ট আছে না নাই? আই প্রিন্টের সঙ্গে কারো মিল নাই। নখের ফিঙ্গার বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা। জিহ্বার সঙ্গে কারো জিহ্বার মিল নাই, কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল নাই। আল্লাহু আকবার। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ তো আল্লাহ এমনি না। আল্লাহু আকবার।
কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল না, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল হলে এই যে ওয়াজ শুনতে আসছেন, এখন যদি আপনার কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠ মিলে যায়, সকিনা খুললো দরজা, কি কথা বলেন নাই? বিপদ হতো না বলেন তো? বিপদ হতো না? হয়ে যেত। কার ঘরে কে ঢুকতো টের পাওয়া যেত না। কিন্তু কণ্ঠ, কারোর সঙ্গে কারো কণ্ঠের মিল নাই, যা শুধু বলবেন ময়না দরজা খোলো, আচ্ছা খুলতেছি, আল্লাহু আকবার বলেন। চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই কারো, অ্যাক্সিডেন্ট করে গালের গোশত আউট, এখন তো মেডিকেল সায়েন্স ডেভেলপ হয়েছে, এখন এই গোশত লাগানোর জন্য গরুর গোশত দিয়ে হবে, গরুর চামড়া দিয়ে হবে, অন্য কোনো প্রাণীর চামড়া দিয়ে হবে, অন্য মানুষের চামড়া দেওয়া হবে না, ম্যাচিং হবে না। তখন কি আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা কিছু মাংস দিয়েছেন, চামড়া দিয়েছেন, নিতম্বের সাইড থেকে অপারেশন করে আমার দেহের একটা অংশটাকে অপারেশন করে গালের সঙ্গে লাগায় দিয়া সুন্দর করে মিলায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হার্ট অপারেশন হবে, বাইপাস সার্জারি লাগবে, রগের দরকার, কি দরকার? রগের দরকার। গরুর রগ দেওয়া হবে না, ছাগলের রগ দেওয়া হবে না, অন্য মানুষের রগ দেওয়া হবে না। আমার আপনার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রগ, এক্সট্রা কিছু রগ রেখে দিয়েছেন পায়ের দিকে, যে রগগুলো তেমন কোনো কাজে আসবে না, কিন্তু যখন বান্দা তোর অপারেশন লাগবে, আগে পায়ের দিকে রগটা কেটে নিয়া রগটা বের করে তুই বাইপাস সার্জারি করে দুনিয়াতে বাঁচবি, তুই আর আমার জিকির করবি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহরে ভুলে যাই, আল্লাহই তো আমার সব, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই আমার আপনার। সেই জন্য আমার বন্ধুগণ, আমরা ভ্রাতৃত্ব চাই না, শত্রুতা চাই। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? একজন সাহাবী তার স্ত্রীকে পর্যন্ত মহব্বত করে, একজন ভাইকে মহব্বত করে বউ পর্যন্ত দিয়ে দিতে চাইলেন। লম্বা কথা, মক্কার সাহাবীরা মদিনায় হিজরত করে আসলেন, বেড়ানোর জন্য আসছিলেন নাকি? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজির জন্মস্থান, নবীজির নাগরিক অধিকার খর্ব করা হলো, হনন করে না হলো। নবীজি মক্কার বাসিন্দা, মদিনায় তিনি পালিয়ে পালিয়ে আসলেন রাতের আধারে। কেন আসলেন, কি জন্য আসলেন? আমার নবীজি রওনা করলেন, সাহাবীরাও পিছনে পিছনে আসলেন। যে মক্কায় রাসূল নাই, সেই শূন্য রাসূল মক্কায় আমরা থাকতে চাই না, আমরাও চলে যাব। নবীর সঙ্গে তারাও হিজরত করলেন। খেজুরের পাকা বাগান, রমরমা ব্যবসা, বউ স্ত্রী পরিবার পরিজন সব থেকে তারা চলে গেছেন মদিনার দিকে। একজন সাহাবী প্রচন্ড ধনী ছিলেন, মক্কার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সংবাদ তিনি দুনিয়াতে বসেই পেয়েছিলেন। দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ তিনি পেয়েছেন। কি দামি সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সংবাদ পাওয়ার পরও তাদের চোখে পানি কম ছিল না, বেশি ছিল? সেজদা কম ছিল না, বেশি ছিল? ওমরে ফারুক মাঝে মাঝে পাগলের মতো কাঁদতেন আর বলতেন, আল্লাহ সবার গুনাহ মনে হয় মাফ হয়েছে, আমার গুনাহ মাফ হয় না। হযরত আবু বকর মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে পাখি হয়ে উড়ে বেড়াতাম, মরার সঙ্গে সঙ্গে বিচারটা হতো না। কোন এক আল্লাহর ওলি কুকুর না খেয়ে আছে, ওই আল্লাহর ওলিটাও না খেয়ে আছে, নিজের খাবারটা না খেয়ে কুকুরের দিকে আগায়া দিচ্ছে। তাকে প্রশ্ন করা হলো, আল্লাহর ওলি নিজের ক্ষুধা নিবারণ করে না করে কুকুরের মুখে তুমি খাবার কেন তুলে দিচ্ছ? তুমি তো দারুণ কষ্ট পাচ্ছ। বলতেছে, শোনো, ওই কুকুরের গুনাহ করার কোনো যোগ্যতা নাই, গুনার কোনো বিচার হবে না, তার জীবনে কোনো গুনাহ নাই, সব গুনাহ তার মাফ, কোনো গুনাই তার জীবনে নাই। মরার মধ্য দিয়ে তার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো নিশ্চিত না আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো। আমার কাছে মনে হয় আমার চাইতে আল্লাহর ওই সৃষ্টিটাই সবচেয়ে উত্তম, এই জন্য আমি ওরা খাওয়াচ্ছি। নিজেকে অধম মনে করতে হবে, নিজেকে বান্দা মনে করতে হবে, নিজেকে কর্তা মনে করা যাবে না, শক্তিশালী মনে করা যাবে না। সর্বশক্তিশালী তিনি কে? আসতে বলবেন না কে? ইবনে আউফ তিনি সম্পত্তি থুইয়া, বউ বাচ্চা থুইয়া তিনি মদিনার দিকে চলে আসলেন। নবীজির সামনে একদিন দাঁড়ানো, নবীজি তাকে দেখা মাত্রই কেঁদে ফেললেন। বললেন, আব্দুর রহমান, সব ছিল তোমার বিশাল বড় বাড়ি, বিশাল বড় তোমার সংসার, বিশাল বড় তোমার বিজনেস, সব কিছু তোমার ছিল। আজকে তুমি শূন্য হাতে ফকিরি জীবনে চলে আসছো, তোমার কি কষ্ট হচ্ছে না? মুস্কা হাসি মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু আসল জিনিস পাইছি, আমি ঈমান পেয়েছি।
আমি ঈমান পেয়েছি, আপনাকে পেয়েছি, আমার আর জীবনে কিছু পাওয়ার নাই, আমি দারুণ খুশি। রাসূল বললেন, ও আব্দুর রহমান, তোমার তো কষ্ট হচ্ছে, বউ বাচ্চা নাই, তোমার স্ত্রী পরিবার পরিজন নাই। রাসূল বললেন, শোন আব্দুর রহমান, ওই যে আনসার সাহাবী একজন আছে মদিনার, আমি ওকে কিছু দায়িত্ব দিলাম। ও আনসার সাহাবী, আমার আব্দুর রহমানের জন্য দেখো তো কিছু ব্যবস্থা করা যায় নাকি। সে তো প্রচুর সম্পত্তির মালিক ছিল, দেখো তো তাকে ব্যবসা বাণিজ্যের কোনো পথ দেখায় দেওয়া যায় নাকি। সেই সাহাবী দারুণ খুশি হলেন। খুশি হয়ে আব্দুর রহমান ইবনে আউফকে সাথে করে নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটি খেজুর বাগান দেখালেন। খেজুর বাগান দেখানোর পরে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বাগানের কোন বাগানটা তোমার পছন্দ হয়? যেটাই পছন্দ হবে সেই পছন্দের বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে বলা হলো, ওরে আব্দুর রহমান, তোমার তো স্ত্রী নাই, এই মদিনার কোন মেয়ের বাবা কোন মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমার দুইটা স্ত্রী আছে, আল্লাহ আমাকে দুইজন স্ত্রী দান করেছেন, এক স্ত্রীকে তালাক দেব, যাকে পছন্দ তাকে তুমি বিয়ে করবা। আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের মধ্যে ভালোবাসার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই কথাগুলো শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ভাইরে, তোর কথাগুলো আমার দারুণ ভালো লেগেছে, বাগানটাও দলিলের প্রয়োজন নাই, বউ তালাকেরও দরকার নাই, তুমি আমাকে একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসার কৌশল বুঝায় দাও, আমি তো মদিনার ব্যবসা বুঝি না, তুমি যদি আমাকে এতটুকু সহযোগিতা করো আর কিচ্ছু লাগবে না। বাজারে দেখিয়ে দেওয়া হলো। বাজার দেখানোর পরে বিজনেস শুরু করলেন। ছোট্ট একটা বিজনেস শুরু করেছিলেন, কয়েক রতি সোনা কামাই করেছিলেন। রতি বড় না আনি বড়? আনি বড়, রতি কয়েক রতি, সামান্য কিছু সোনা কামাই করেছিলেন। সামান্য কিছু সোনা কামাই করে যুবক মানুষ, যৌবনের টকবকে ভাব তার ভিতরে, যুবক যৌবন যার আছে তার বিয়ের প্রয়োজন আছে না নাই বলেন? যুবকদের বিয়ে করার আগ্রহ থাকার দরকার আছে না নাই? যে সমাজের যুবকরা বিয়ের আগ্রহ হারিয়ে ফেলবে, বুঝতে হবে ওই সমাজে জিনা চালু হয়ে গেছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, ওই কয়েক রতি সোনা কামাই করে বিয়ের চিন্তা করলেন। বিয়েটা তো করা দরকার। আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা ঈমানের অর্ধেক। বিয়ে করলে পরে ঈমান পাহারায় চলে আসে, ঈমানটা নিয়ন্ত্রণে চলে আসে। আর বউ কিন্তু ঈমানের পাহারাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। বউকে সাথে নিয়ে ঘুরলে পরে ফাসুর ফুসুর করার সুযোগ আছে নাকি? আসতে কোন আছে? কোনো সুযোগ নাই। বউ সাথে আছে। সিরাজগঞ্জে মার্কেটে গেছেন, যেতে নিয়ে এখন বউ সাথে আছে। আপনি যদি কোনো মহিলার দিকে যদি আধা মিনিট চায় থাকেন আর বউ যদি একবার দেখে, তাহলে ওই সময় না হয় কিছু কবে না, আধা ঘন্টা পরে বলবেন, সুইটি একটু এক গ্লাস পানি দাও তো। থাও তোমার গ্লাস, থাও তোমার পানি, ঠিক কি না? কেন? নজর আগে ঠিক করো, মোহাব্বত দেখাও। কি আমি কি ভুল বলতেছি? তাহলে বউ কিন্তু স্বামীর পাহারাদার, স্বামী বউয়ের পাহারাদার। এই জন্য দুজন একসঙ্গে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মিলেমিশে থাকতে হবে। ও স্ত্রী আপনার পরিপূরক, আপনি স্ত্রীর পরিপূরক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মিলেমিশে থাকতে হবে, কিলাকিলি করা যাবে না, মোহাব্বত নিয়ে থাকতে হবে, সাথ দিতে হবে। যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। রাজি আছেন? দেখেন কিচ্ছু কয় না, সবাইকে রাজি আছেন? দেখেন কিছু বুড়া চাচাও রাজি আছে ইনশাআল্লাহ। ভালো, কারণ বুড়া কালে মোহাব্বত কমে না বাড়ে? বাড়ে। সেই সময় দৈহিক মোহাব্বত না মনের মোহাব্বত, ওই মোহাব্বতে আসল। দেহের টান না মনের টান? মনের টান বুড়া বয়সে, আর যৌবন বয়সে মনের টান নাই। মনের টানও আছে, দেহের টানও আছে। এগুলো মাওয়াদ্দাতু ওয়া রাহমা কে দেন? কে দেন এই মোহাব্বত গুলো? কে দেন? আল্লাহ দিয়ে দেন। কি টান, কি মোহাব্বত! বুড়ার বুড়ি যখন মরে, বুড়া এমন ভাবে কাঁদে মনে হয় কালকে বিয়ে করছে। এরকম আছে না নাই বলেন তো? এই মোহাব্বতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন গন্ডগোল করা যাবে না। আমার নবীজি স্ত্রীদের সঙ্গে গালমন্দ করেছেন এমন কোন রেকর্ড নাই।
মিলেমিশে কথা বলেছেন এবং রাসূল নিজে বলেছেন সেই লোকটাই শ্রেষ্ঠ যে তার বইয়ের কাছে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। সুগন্ধি লাগানো সুন্দর জামা কাপড় তুমি পরেছো, তোমাকে দেখে মনে হচ্ছে কি যেন একটা কিছু করেছো। এবার তিনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে নিয়েছি। রাসূল বললেন, এত বড় কাজ করলা, তুমি তো আমারে দাওয়াত দিলা না। হুজুর মনে ছিল না? কি ছিল না? হাদিস, জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী বিয়ে করেছেন, রাসূল দাওয়াত পান নাই। রাসূল মনক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ে তো জরুরি। করে নিয়েছো ভালো কথা, ইজাব কবুল হয়েছে ভালো কথা, কিন্তু আব্দুর রহমান তুমি যে বিয়ে করলে টাকা পেলে কোথায়? নবীজি সবার খবর রাখতেন, পাই টু পাই হিসাব করে রাখতেন, সবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। এমনকি ছোট্ট বাচ্চার সঙ্গে কথা বলতে নিয়ে বলতেন, তোমার পাখিটা কেমন আছে? সুবহানাল্লাহ বলবেন না? তোমার পাখিটা কেমন আছে? তোমার নগায়ের যে পাখি, ওই পাখিটা তো ভালো আছে তো? পাখিটা শুধু মানুষের খবর না, তিনি একটা বাড়ির পাখিরও খবর রাখতেন। সুবহানাল্লাহ বলেন। বিয়ে পড়ায় দিতেন রাসূল নিজে, বিয়ের ঘটকের দায়িত্ব পালন করতেন। আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করেছেন। রাসূল বললেন, ও সাহাবী, বিয়ে করেছে ভালো কথা, মোহরানার টাকা দিছো নাকি? হ্যাঁ দিয়েছি। টাকা পাইলা কোথায়? তোমার তো কাছে টাকা নেই। হুজুর ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছে, নগদ টাকা দিয়া বিয়া করে বউ নিয়ে আসতে ঘরে। সুবহানাল্লাহ বলেন। এখন কি নগদ দেয় না বাকি দেয়? আমার মায়েরা মনে মনে কে, হুজুর ভালো করে কোন, বুড়া কিন্তু এখনো টাকা শোধ করে দেয়। এরকম বুড়া কিন্তু আছে, আছে না নাই? শোধ করা উচিত, দিয়ে দেওয়া উচিত। আমার নবীজি বললেন, তুমি কি টাকা দিয়ে দিয়েছো? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তুমি কি মোহরানার টাকা আদায় করেছো? হ্যাঁ আমি আদায় করেছি। কেমন করে আদায় করেছো? টাকা ব্যবসা করেছি, টাকা কামাই করেছি। রাসূলের সঙ্গে সঙ্গে দোয়া করে দিন, আল্লাহ আমার আব্দুর রহমান যেমন মক্কায় সফল ব্যবসায়ী ছিল, আল্লাহ তুমি আব্দুর রহমানের ভিতরে, ব্যবসার ভিতরে তুমি আল্লাহ বরকত দিয়ে ধন্য করো। নবীর মুখের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হলো। এত সম্পত্তির মালিক হলেন, যখন তিনি সম্পত্তির মালিক হতে লাগলেন, ছাই ধরলেও সেটা সোনা হয়ে যায়। এত বরকত আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দিলেন যে তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা আল্লাহর পথে দান করেছিলেন। কয় বস্তা? 3 বস্তা সোনা তিনি আল্লাহর পথে দান করেছিলেন। বদরের সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। বদরের প্রান্তরে তিনি যুদ্ধ করেছিলেন। আমার ভাইয়েরা, রাসূল শুধু সাহাবীদেরকে নিয়ে শুধু এমনি দিনের কথাই শুধু বলতেন তা কিন্তু না, সামাজিক জীবনের গল্পগুলো করতেন। সামাজিক জীবনও দিন আছে না নাই? বলে আছে। একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূলের সামনে দাঁড়িয়ে মন খারাপ করে দাঁড়ায় আছেন কালো সাহাবী। রাসূল বলেছেন, সাহাবীরা কাঁদো কেন? হুজুর কাঁদবো না কেন? মন খারাপ করে আছো কেন? হুজুর মন তো খারাপ হবে, যুবক মানুষ, বিয়ে হয় না আমার। রাসূল বলেন, কেন বিয়ে হয় না? হুজুর যে মেয়ে দেখতে যাই সেই মেয়ে আমাকে পছন্দ করে না, আমি কালো মানুষ। রাসূল বলছেন, না না, ভুল কথা, তোমার আসল বিয়ের ফয়সালা এখনো হয় নাই। চিন্তা করো না, তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম। তোমার বিয়ে হবে একজন সুন্দরী নারীর সাথে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দারুণ খুশি করে তাকে বললেন যখন কথাগুলো, ওই সাহাবী বলছে, হুজুর বিয়ে তো হবে ভালো কথা, আপনার মুখ থেকে আপনি বের করেছেন সত্যি কথা, বিয়ে হবে, কিন্তু কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে? এই মদিনার সুন্দরী মেয়ে ইবনে ওহাবের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, যাও বিয়ের প্রস্তাব নিয়ে যাও। সেই কালো সাহাবী বলেন, হুজুর আমি এমনি এমনি যাব না, আপনি যে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন সেই প্রস্তাবগুলো একটু লিখে দেন, লিখিত করে দেন। রাসূল লিখিত করে দিলেন। সেই কাগজটা নিয়া, সেই পেপারসটা নিয়া সেই কালো সাহাবী মেয়ের বাবার কাছে গিয়ে বলে, ইবনে ওহাব, এই যে কাগজ পড়, ব্যবস্থা কর। কি কথা বোঝেন? বহু মহিলা দেখতে হয় না বিয়া, চিঠিখানা পড়ে মেয়ের বাবা ইবনে ওহাব খুশিতে আত্মহারা হয়ে বলছেন, আরে বিশ্বনবী তার বিশ্ব নেতার আসন থেকে আমার মেয়ের বিয়ের চিন্তা করেন, ছেলেও পাঠিয়ে দিয়েছেন, দারুণ খুশি হয়ে গেছেন। ভিতরে গিয়া মেয়েকে বলবেন তার আগ দিয়ে ওই কালো সাহাবীকে লক্ষ্য করে বলছে, শোনো, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, নবীর পছন্দ তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা, আমারও পছন্দ তোমাকে, কিন্তু আমার মেয়েটা এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আমার মেয়েটা যদি পছন্দ না করে আমার কিছুই করার থাকবে না। মেয়েদের অধিকার আছে না নাই বলেন? স্বাধীনতা আছে না নাই বলেন? কিন্তু স্বাধীনতা অর্জন করতে গিয়া একা একা কি বিয়ে শাদী করা উচিত নাকি? এটা আজকে সমাজে কম না বেশি? এগুলো আছে না নাই বলেন?
নোংরামি আছে না নাই বলেন? আচ্ছা, এখানে বাপ মার অনুমতির দরকার আছে না নাই? বাপ মার অনুমতি ছাড়া যে বিয়ে হবে, আল্লাহর কসম তার মধ্যে কোনো রহমত নাই। আমার নবীজি পাঠিয়ে দিয়েছেন, মেয়ের বাবার কাছে গেছি, মেয়ের বাবা বলছে দেখি আমার মেয়ে কি বলে। এইদিকে মেয়েটার সমস্ত কথাগুলো শুনে নিয়েছে। ভিতরে ঢোকার পরে মেয়েটার সামনে যখন উপস্থাপন করছেন, বাবা শোনো, একটা মেয়ে একটা ছেলে রাসূল পাঠিয়েছে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে তুমি কি রাজি আছো নাকি? এবার মেয়েটা কান্দে, কান্নার পরিমাণ দেখে বাপের অনুমান হলো মনে হয় মেয়েটার পছন্দ হয় নাই। বাপ বলছে, মা চিন্তা করো না, বিয়ে হবে না, বিয়ে দেব না, ওই ছেলের সঙ্গে বিয়ে হবে না। এবার মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলে ছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য তাকওয়ার দরকার আছে না নাই? আমার মায়েরা একটু একটু করে শোনেন, একটু কথা বলছে একজন মহিলার জীবনে, এখানে একটু নিয়ে আসার চেষ্টা করছি। আমার মায়েরা, বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, নবীর কাছে আসে হাজির হলেন সেই কালো সাহাবী। সেই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। ওই সাহাবী এসে নবীর সামনে আস্তে করে বসে গেলেন। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, সাদ রে কি খবর হুজুর? মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। রাসূল বললেন, ও সাদ, সব যখন রাজি হয়ে গেছে, যাও বিয়ের বাজার করে আনো হুজুর। বিয়ের বাজারের দায়িত্ব আমাকে দিলে বিয়ে হবে না, কারণ আমার কাছে কোনো টাকা নাই, আমি কেমনে আমি বাজার করব? রাসূল বললেন, শোনো, টাকা ছাড়া কেমন করে বিয়ে করব হুজুর? টাকার দায়িত্ব দিলে আমার বিয়ে হবে না, অতএব আপনি যখন বিয়ের দায়িত্বটাও নিয়েছেন, টাকাটাও আপনি দেন, বিয়েটা আমি করি। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। রাসূল কত হাসি খুশি ছিলেন, রাসূল মুস্কি একখান হাসি মারলেন, বিয়ে করবা তুমি, টাকা দেব আমি। আমার নবীজি করলেন কি, দুজন ধনী সাহাবীকে ডাক দিলেন, জামাই ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান রে 200 দিরহাম, নোমান তুমি 200 দিরহাম দাও, 400 দিরহাম হলো। এই 400 দিরহাম এক জায়গায় করে নিয়া আমার নবীজি বলছেন, সাদরে যাও বিয়ের বাজার করে আনো। বিয়ের বাজার করতে গেছেন, বাজার শুরু করবেন, এমন সময় একজন সাহাবী এসে বলছেন, ও সাদরে, বিয়ের বাজার তো করতে এসেছো, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে? তুমি কি জিহাদে যাবে না বিয়ের পিড়িতে যাবে, কি করবে বলো? সাহাবী কিছুক্ষণ চক্ষুটা জমিনের দিকে রেখে চিন্তায় সিদ্ধান্তে আসলেন, জীবনে বিয়ের সুযোগ বারবার আসবে, কিন্তু জিহাদের ডাক তো আমার কানে নাও আসতে পারে। জিহাদকে প্রাধান্য দিলেন, আল্লাহর জমিনের দিন কায়েমকে তিনি প্রাধান্য দিলেন। বিয়ের পর্বটা আস্তে করে থেমে দিয়া ইমার্জেন্সি যুদ্ধে যাবার প্রস্তুতি নিলেন। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা ফুরায় ফেললেন। যুদ্ধ করতে করতে সাদ এক পর্যায়ে যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সাদের বিদায়ের কথা শুনে নবীর কানে যখন সংবাদ চলে এলো, রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, কোন সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলো হুজুর? যে সাদের গতকালকে বিয়ের কথা ছিল। আমার রাসূল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, দৌড় মেরে মেরে সাদের সামনে চলে গেলেন। যে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন। নবীজি তার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন। আমার নবীজি সুন্দর করে তাকিয়ে আছেন, চেহারা বারবার দেখছেন, মুস্কি মুস্কি হাসি মারতেছেন, আবার কিছুক্ষণ পর কান্নায় ভেঙে পড়ছেন। সাহাবীরা মনে মনে চিন্তা করছেন, আরে বিশ্বনবীর আচরণ তেমন কোনোদিন লক্ষ্য করি নাই, একবার হাসে একবার কান্দের কারণটা কি? একজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাদের কি হলো, যাকে দেখে আপনি একবার কাঁদেন একবার হাসেনের কারণটা কি? আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমার কান্নার কারণ হলো একটা, হাসার কারণ হলো আরেকটা। আমি কাঁদতেছি এই জন্য আমার সাদের সব আয়োজন ঠিক করলাম, বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক করা হলো, কিন্তু আমার সাদের এমন নসিব, জাগতিক জীবনে সে বিয়ে করার সুযোগটা পর্যন্ত পেল না, নারীকে পেল না, এমন আকাঙ্ক্ষা তার পূরণ হলো না। আর আমি হাসতেছি এই জন্য, আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের দিকে চলে যাচ্ছে, আর হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। যেরকম বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, সাহাবীরা, এই সাদের জানাজার দায়িত্ব আমি নিলাম। জানাজা সম্পূর্ণ হলো। রাসূল বলেন, সাহাবীরা, আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে,
যে তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়ার তরবারি আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবার তিনি বলছেন, দেখো তো যে মহিলার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ছিল সেই মহিলা আছে নাকি, দেখো তো, আমার সামনে ডেকে আনো। ডেকে আনা হলো। আমার নবীজি বললেন, ও মদিনার সুন্দরী নারী, আজকে যদি আমার সেই ভাগ্যবান সাদ বেঁচে থাকতো, তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত। আমার সাদ তো দুনিয়ার বাজার করে নাই, বিয়ের বাজার করে নাই। আমার সাহাবী আজকে জান্নাতের বাজার করে সে জান্নাতের মেহমান হয়ে গেছে। সেই বাজার দুইটা ঘোড়ার তরবারি রেখে গেছে, তার স্মৃতি ধরে রাখার জন্য তার পক্ষ থেকে এই ঘোড়ার তরবারি তুমি নারী আমি তোমাকে দান করলাম। আমার মা, এই জন্য তাকওয়ার দিকটা গুরুত্ব দিবেন। স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করা যাবে না। এগুলো নিয়ে মান অভিমান আছে না নেই বলেন তো? আছে। সৌন্দর্য দিয়েছেন কে? রূপের বড়াই করা যাবে না, রূপটা দেন কে? আবার সেই রূপটা মুহূর্তের মধ্যে শেষ করে দেন কে? আমার মা, আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর যে বন্ধন এটা মিল রাখার চেষ্টা করবেন। এখানেও শিষ্টাচার আছে না নাই? আদব সুন্দর করার বিষয় আছে না নাই? এই বিষয়গুলো আমার মারা খেয়াল করবেন। আল্লাহ বলছেন, বান্দারে তোমার আদব যদি ঠিক থেকে যায়, তোমার আখলাক যদি ঠিক থেকে যায়, তোমার আমলগুলো ঠিক থেকে যাবে। তোমার আদব আখলাক যদি নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যাবে। আর মুমিনরা তোমরা পরস্পরের মধ্যে সম্পর্ক রাখবে এবং দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল হলে ফাসলিহু, সংশোধন করবে। কার কথা? সংশোধন করে নেবে। আর নাম্বার 2 হলো তাকুল্লাহ, ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করবে। কুধারণা করবে না, উপহাস করবে না। এরপরে আরো কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন। গীবতের কাছে যাবে না, কুধারণা পোষণ করবে না, গীবতের কাছাকাছি যাবে না, চগলখড়ি করবে না। এই সমস্ত কাজগুলো থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো আর আল্লাহকে যদি ভয় করতে পারো, জেনে রেখে দিও এই সমস্ত নেক আমল দিয়া, সুন্দর আদবের এই সমস্ত আখলাক দিয়া, সুন্দর আখলাক দিয়া আল্লাহর জান্নাতের দরজায় তুমি পৌঁছে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবার মধ্যে একটা ক্লান্তির ভাব মনে হচ্ছে, যে ক্লান্তি চলে আসতেছে আস্তে আস্তে। আমি বুঝি তো, চোখ ছিল কিছুক্ষণ আগে এত বড়, এখন চোখ দেখি এরকম হয়ে যাচ্ছে। কারণ ও জাআলনাল লাইলা লিবাসা, এই যে দেখেন, ও জাআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক রাতকে দিয়েছেন ঘুমের জন্য। বলি আলহামদুলিল্লাহ। যতই কোন ধরে নাই, কিন্তু না, একটু কষ্ট হচ্ছে। দেখেন বাবাজি উঠেই এরকম করতেছে। বসেন বাবাজি, কষ্ট হচ্ছে। হ্যাঁ থামেন। খুবই সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। যে মুরব্বী বাবাজি কষ্ট হচ্ছে, আর তাও কষ্ট হচ্ছে না। আপনার চেহারা দেখে না মনে হলো কষ্ট হচ্ছে। এরপরও কোরআনের জন্য সব মহব্বত, বলি আলহামদুলিল্লাহ। ঠান্ডায় বসে আছেন, এই ঠান্ডার উপকারিতা, এটার প্রাপ্তি আল্লাহর কাছে আছে না নাই বলেন তো? আল্লাহ তুমি সবার এই কষ্ট, এই প্রাপ্তিকে আল্লাহ তুমি আল্লাহ সাকসেস করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে এশার নামাজ পড়েছি ইনশাআল্লাহ? মানে পড়েন নাই, পড়বেন ইনশাআল্লাহ। মানে কি? যেটা হয়নি সামনে হবে। আর পড়েছি মানে কি? জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফজর নামাজ বলি, ফজর নামাজ কারা পড়বেন? হাত তুলে দেখান তো দেখি, একটু চিন্তা ভাবনা করে তুলেন। হ্যাঁ, ফজর নামাজ পড়বেন কারা কারা? দেখি হাত তোলেন দেখি। হ্যাঁ দেখি কারা কারা ফজর পড়বো। অনেকে হাত তোলে না, কিন্তু অনেকে হাত তোলে না। এখনো যদি হাত না তোলেন তাহলে ওয়াজ শুনলেন। হ্যাঁ এটা হাত তোলেন, একটু হাতটা একটু নাড়া দেন তো দেখি। কত সুন্দর দেখেন, কি সুন্দর হাত, জান্নাতের হাত। আলহামদুলিল্লাহ। এই হাতগুলো কে বানিয়েছেন? বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কোন মাজারে পূজা করব না, কোন মাজারে সেজদা দেব না। এই মস্তক কার জন্য? কোন কবরে ফুল দেব না, কারণ ফুল দেওয়া জায়েজ নাই। শিরকের কাছে আমরা কেউ যাব, কোন ছবিকে সম্মান করব না। এই সমস্ত কাজে আমরা নিজেকে জড়াবো না, কারণ ঈমান রাখতে হবে ফ্রেশ। ঈমানের ক্যান্সার হলো শিরক। ঈমানের ক্যান্সার কি? শিরক। শিরক ঢুকবে, ঈমান খেয়ে শেষ করে ফেলবে।
শিরক থেকে আমরা বাঁচবো, বেদাত থেকে আমরা বাঁচবো। জোরে বলি ইনশাআল্লাহ।